চীনের তিয়ানজিন শহরের কড়া নিরাপত্তার এক বৈঠকের খবরই যেন কেঁপে উঠছে ওয়াশিংটন আর তেল আবিব। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন, অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দুটি নামই যেন পশ্চিমা জোটের কাছে বিস্ফোরা। আর এবার এই দুই নেতাই মুখোমুখি বসে একসঙ্গে ঘোষণা দিলেন তারা একে অপরের সঙ্গে স্থায়ী যোগাযোগে রয়েছেন। এই যোগাযোগে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে আন্তর্জাতিক অগ্নিগর্ভ ইস্যুগুলো। আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইছে ইরানকে আলাদা করে রাখতে, সেখানে কেন বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ রাশিয়া বিশ্বমঞ্চে একসঙ্গে ইরানের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে? চলুন জেনে নেওয়া যাক এই বৈঠক শুধু দুই দেশের কূটনীতির জন্য নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে ইউরেশিয়া পর্যন্ত ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নতুন করে আলোচনায়। এরই মধ্যে ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে। দেশ তিনটি সেই প্রেক্ষাপটে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে যেন ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। এ নিয়ে রাশিয়া দেশটির প্রতিক্রিয়া জানিয়েছে। তবে চীনের তিয়ানজিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কাছে পেয়ে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। বহুজাতিক এই সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাণিজ্যিক যুদ্ধের মধ্যে এই সম্মেলন খুবই তাৎপর্যপূর্ণ। এই সম্মেলনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে চীন, রাশিয়া ও ভারত। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এই সম্মেলনে হাজির হয়েছিলেন ইরানি প্রেসিডেন্টও। সেখানেই পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন। বৈঠকে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেন। পুতিন জানিয়েছেন, ইরানকে মোটেও একা ছেড়ে দেয়নি রাশিয়া, বরং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিয়মিতই উভয় দেশের নেতাদের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্য পশ্চিমাদের জন্য বার্তা হিসেবে দেখা হচ্ছে, কেননা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা যখন ইরানকে চাপে রেখেছে, তখন রাশিয়ার এই পাশে দাঁড়ানো তেহরানের শক্তি বহুগুণে বাড়িয়ে দেবে। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলের উপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইয়েমেন। ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর অধিকৃত অঞ্চলের উপর একটি নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। আল জাজিরার মতে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্রটি অধিকৃত অঞ্চলের বাইরের একটি এলাকায় পড়েছিল। ইয়েমেনি সেনাবাহিনী এখনও এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে বুধবার মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিব সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। এর প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কিছু সময়ের জন্য বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য বস্তুতে তারা দুইটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করেছে। একটি প্যালেস্টাইন 2 ক্লাস্টার এবং অন্যটি জুলফিকার। তার দাবি, হামলার ফলে ইসরায়েলি জনপথের বাসিন্দারা নিরাপত্তার খোঁজে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বেন গুরিয়ন বিমানবন্দরের বিমান চলাচল সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। ইয়াহিয়া সারি আরও জানিয়েছেন,
গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তার দেশের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের প্রথম প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছিল। ইহুদিবাদী সরকার কখনো নিরাপত্তা ও শান্তি অনুভব করবে না, তাই সারি সতর্ক করে জানিয়েছেন আগামীতে ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি অভিযান আরও কঠিন থেকে কঠিনতর হবে। সম্প্রতি রাস্তাখিজ নামে এক নতুন মিসাইল উন্মোচন করেছে তেহরান। এই মিসাইলটি যেনতেন কোনো ক্ষেপণাস্ত্র নয়। 14 মিটার দীর্ঘ এবং 27 টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধু একটি মিসাইল নয়, এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন। এর সবচেয়ে বড় সক্ষমতা হলো এটি পারমাণবিক ওয়ারহেড বা পরমাণু বোমা বহনে সক্ষম, অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম, যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। রাস্তাখিজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে আছে এর ভেতরে থাকা ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তিতে। একবার গভীরভাবে কল্পনা করুন, কোনো গোলা বা বিস্ফোরণ ছাড়াই একটি মিসাইল শত্রুপক্ষের প্রায় 80 বর্গ কিলোমিটার এলাকার সব কিছুকে চিরতরে অচল করে দিচ্ছে। এই প্রযুক্তি শত্রুপক্ষের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সব কিছুকে এক নিমিষে স্তব্ধ করে দিতে পারে। অর্থাৎ শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, রাডারগুলো অন্ধ হয়ে যাবে। আর ঠিক সেই সুযোগই ইরানের অন্যান্য মিসাইল শত্রুর বুকে আঘাত হানবে নির্ভুল লক্ষ্যে। গত জুনের ইরান ইসরায়েলের সেই রক্তক্ষয়ী লড়াইয়ের অনেকদিন পর খামেনির দেশ এই অস্ত্রটি সামনে এনেছে। এর মাধ্যমে তেহরান খুব পরিষ্কার বার্তা দিয়ে রাখছে, আগামীতে যে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করা হলে তার জবাব হবে কল্পনার বাহিরে। বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তা হবে ভয়াবহ। সাম্প্রতিক সেই 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের অস্ত্র ভাণ্ডারকে পঙ্গু করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, কিন্তু ইরান দেখিয়েছে তাদের মিসাইলের ভাণ্ডার অক্ষত রাখা সম্ভব হয়েছে। পাল্টা আঘাতে ইসরায়েলের দম্ভ চুরমার করে দিয়েছে ইরান। রাস্তাখিজ মিসাইলের উন্মোচন সেই অটো শক্তির জীবন্ত প্রমাণ। তেহরান খুব ভালো করেই জানে তাদের পারমাণবিক কর্মসূচিকে থামানোর জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে। আর সে কারণেই তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা এবং মিসাইল প্রযুক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে হামলা করার আগে শত্রুকে হাজারবার ভাবতে হবে। ইরান সরাসরি জানাচ্ছে তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার এখনও সম্পূর্ণ অক্ষত রয়েছে, এমনকি তাদের কাছে এমন কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনও মজুদ রয়েছে যা আগের সংঘাতে ব্যবহারই করা হয়নি। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরান অবিশ্বাস্যভাবে দ্রুততার সাথে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। স্পেশাল ইউরো এশিয়ার একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য। সেই প্রতিবেদন বলছে, এটা সত্যি যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান অনেক গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে, কিন্তু এরপরও ইরানের মিসাইল এবং ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রায় আগের মতোই মজুদ রয়ে গেছে। এবার তো রাস্তাখিজের মতো মিসাইলের সংযোজন করল ইরান। এর মাধ্যমে দেশটি প্রমাণ করছে আগামীতে যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। এই নতুন মিসাইলটি একটি বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, আর তা হলো ইরান এখন শুধু নিজেদের রক্ষা করার নীতিতে বিশ্বাসী নয়, প্রয়োজন পড়লে তারা আঞ্চলিক, প্রতিশোধমূলক এবং অত্যন্ত ধ্বংসাত্মক হামলা চালাতেও পুরোপুরি সক্ষম। ইরান দাবি করছে জুনের মতো বড় হামলা আবার চালাতে ইসরায়েলকে তাদের গোয়েন্দা তথ্যের উপর ভরসা করতে হবে, কিন্তু এ বিষয়ে কঠোর নজরদারি রেখেছে ইরান। তাই তাড়াতাড়ি এমন হামলা সম্ভব নয়। তবে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ঝুঁকি এখনও উচ্চ মাত্রায় রয়েছে। ইরানের নতুন মিসাইল এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। এবার যুদ্ধ বাঁধলে
ইসরায়েল আবারও যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে আনতে পারে, কারণ ইরানের অস্ত্র ভাণ্ডার অনেক শক্তিশালী। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কাজই করতে পারেনি তেহরান, আর তাই ইরান এখন মরিয়া হয়ে খুঁজছে এমন অস্ত্র যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অপ্রতিরোধ্য করে গড়ে তুলতে পারে। দীর্ঘদিনের মিত্রতা সত্ত্বেও ইরানের ডাকে তেমন সাড়া দিচ্ছে না রাশিয়া, কারণ যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার বিমান হামলার বিরুদ্ধে তেমন কোনো পারদর্শিতা দেখাতে পারেনি ইরান। এই পরিস্থিতিতে প্রতিরক্ষার ব্যাপারে কিছুটা অদম্য ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে চাইছে রাশিয়া। তাই বাধ্য হয়ে অন্য পথে হাঁটতে হচ্ছে ইরানকে। বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সঙ্গে সখ্যতা বাড়িয়ে চলেছে দেশটি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এরই মধ্যে চীনের সামরিক সহায়তায় ইরান তার অস্ত্রাগার পুনর্গঠন করতে শুরু করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোই আপাতত ইরানের প্রধান লক্ষ্য, আর চীন থেকে পাওয়া অস্ত্রের মাধ্যমে ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে তেহরান। আঞ্চলিক মিত্র এবং প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে ইরান যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে নিজের প্রভাব টিকিয়ে রাখতে সক্ষম, আর এখানেই জন্ম নিচ্ছে নতুন এক আতঙ্ক। যদি হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরানপন্থী অন্যান্য মিলিশিয়াদের সক্রিয় অংশগ্রহণ যুক্ত হয়, তবে যে কোনো যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। আর এটি যদি বাস্তবায়ন হয়, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে, যার উত্তাপ ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে। তবে ইসরায়েল যদি তার দাম্ভিকতা দেখাতে গিয়ে ইরানে ফের হামলা চালায়, তাহলে ইরান তার উপযুক্ত জবাব দেবে, যার জন্যই এই পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইলটি বানিয়েছে। আর এই মিসাইলের বিধ্বংসী রূপ নিয়ে হাজির হবে ইসরায়েলের মাটিতে, যার আঘাতে সবকিছু তছনছ হয়ে যাবে ইসরায়েলের। এক মুহূর্তেই সব অহংকার মাটিতে মিশিয়ে দেবে ইরানের দানবখ্যাত রাস্তাকিস মিসাইল, যার ফলে এখন তো ইসরায়েল বটি, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ঘুম হারাম হওয়ার উপক্রম হচ্ছে। ইসরায়েলকে বাঁচাতে মহাচিন্তায় পড়েছেন মিস্টার ট্রাম্প। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।